আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর যেটা হলো বাক্কায় অবস্থিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য সেটাকে মক্কায় নির্মাণ করেছি। যে ব্যক্তি সেখানে যাবে, বিশ্ববাসীর মধ্য থেকে যে ব্যক্তি সেখানে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেখানে গেলে হেদায়েত এবং বরকত। সেখানে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করছেন, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যদি সেখানে যাও, বাইতুল্লাহতে যাও, মক্কা শরীফ যাও, সেখানে গেলে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনেক নিদর্শন রেখে দিয়েছেন। তার মধ্যে একটা নিদর্শন হলো, আমরা বিগত জুমাতে বলেছিলাম চতুর্থবার কাবা ঘর নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতে করতে যখন আর হাতে এমনিতেই নাগাল পাচ্ছিলেন না, তখন আল্লাহ তাআলা একটা পাথর এনে দিলেন। সেই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাজ করলেন। পাথরটা লিফটের মতো কাজ করত। সেই পাথরটার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সেই পাথরের মধ্যে এখনো আছে। সুবহানাল্লাহ। এখন থেকে কমপক্ষে 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ, পায়ের চিহ্ন এখনো আছে।